রহমান 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আরশে আরোহণ করেছেন। আরশ আলাদা, কুরসি আলাদা। কুরসি যদি আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা হয়, আর সেই জিনিসটাই, সেই কুরসিতে যদি আসমান সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে থাকে, তাহলে আরশ কত বড় আর সেই মহান আল্লাহ তাআলা কত বড় কল্পনা করতে পারেন? লাইসা কামিসলিহি শাই, সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই, তার সাথে তুলনা দেবার মতো কোনো কিছুই নাই। তো পার্থক্য হলো, আপনি সৃষ্টির উপাসনা করেন, জি, আপনি বলতে আমি বোঝাতে চাইছি অন্যান্য ধর্মাবলম্বীদের, যারা আজ এক অদ্বিতীয় বিশ্ববিধাতাকে ছেড়ে দিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাথর, প্রতিমার উপাসনা করে। কথা মনোযোগ দিয়ে শুনবেন, ওই সব সৃষ্টির উপাসনা না করে সেই মহান আল্লাহ তাআলা এক অদ্বিতীয় আল্লাহর উপাসনা করেন। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, এটাও জেনে রাখুন, ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। স্কুলে যেটা পড়ানো হয় যে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল। আমাদের সমাজে সাধারণভাবে আর বক্তাদের মাঝে, প্রচলিত বক্তাদের মুখ থেকে অনেক ভুলভাল জিনিস আমাদের সমাজে ছড়িয়ে গিয়েছে। অনেক সময় আমরা বলি, বা আপনারা শুনেছেন 18,000 মাখলুকাত, তাই তো? যে 18,000 মাখলুকাত, মাখলুকাত মাখলুকের বহু বচন, মানে কি বলছে? 18,000 সৃষ্টি। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত রাজিকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। তো কত সৃষ্টি আছে আল্লাহ বলছেন গণনা করে শেষ করতে পারবে না। বিজ্ঞানীরা আজকে বলছেন যে অগণিত নক্ষত্রই আছে। 18,000 এটা কোনো কোরআনের কথা নয়, এটা কোনো হাদিসের কথা নয়, এটা কিছু মানুষের উক্তি। বিভিন্ন মনীষী বিভিন্ন কথা বলেছেন। আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলতে হবে, কোরআন এবং হাদিস পেশ করতে হবে। আর এর জন্য বক্তব্য রাখার আগে বক্তাকেও কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, খুব সংক্ষেপে আমি প্রথমত কয়েকটি কথা বলবো, তারপরে বক্তব্যকে আগে বাড়াবো ইনশাআল্লাহ। কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য রাখলেই বক্তা জান্নাতে যাবে এমন কোনো কথা নয়। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষের ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কাটা হচ্ছে, কিছু মানুষের ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কাটা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এই লোকগুলো কারা? এই লোকগুলো, এই মানুষগুলো কারা? তো জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, খুতাবা ওয়া বিন উম্মাতিক আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা আফালা ইয়াকিলুন। জিবরিল আলাইহিস সালাম বললেন, এগুলো তোমার উম্মতের হচ্ছে খতিব, এগুলো তোমার উম্মতের হচ্ছে বক্তা, এগুলো তোমার উম্মতের দায়ী, এগুলো তোমার উম্মতের মুবাল্লিগ, প্রচারক, বক্তা। এই সেই সব বক্তা, সেই সব খতিব, সেই সব দায়ী, মুবাল্লিগ, প্রচারক, যারা লোকেদেরকে সৎ কাজের আদেশ করত কিন্তু নিজেরা সৎ কাজ করত না, লোকেদেরকে নেকির কথা বলতো, লোকেদেরকে ভালো কথা বলতো, কিন্তু নিজেরা ভালো কাজ করত না। অথচ তারা কিতাব অধ্যয়ন করত, আল্লাহর গ্রন্থ পড়তো, তারা কি বুঝে না? সিলসিলা সাহিহা হাদিস সহিহ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল ভবিষ্যতে কি কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিছু বক্তা, তারা বক্তব্য তো রাখবে কিন্তু বক্তব্য অনুযায়ী আমল করবে না। এজন্য কোন বক্তার যদি ফল যদি দেখতে পান, যারে ওই বক্তাকে তো নামাজ পড়তে দেখি না, তো এটা ভাববেন না যে নামাজে কোনো প্রকারের ছাড় আছে। নামাজে কোন প্রকারের ছাড় আছে, জানবেন যে ওই বক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ভবিষ্যৎবাণী, যার আগুনের, যার ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কাটা হবে। এমনকি সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3267, সহিহ মুসলিম হাদিস নম্বর 2989। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
একজন মানুষ তার নাড়ি ভুড়ি নিয়ে জাহান্নামে ঘুরতে থাকবে। জাহান্নামীরা তার কাছে এসে জিজ্ঞেস করবে, আপনি কি উমুক নন? আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? হে উমুক, আপনার এই অবস্থা কেন? আপনি কি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতেন না? কুনতা তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, আকুনতা তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার। আপনি কি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতেন না? তখন সে বলবে, হ্যাঁ আমি অমুক, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে সৎ কাজ করতাম না, আমি অসৎ কাজে পাপাচারে বাধা দিতাম কিন্তু আমি নিজেই পাপাচার করতাম। তো বক্তা তো জাহান্নামে যাবে এজন্যই যে বক্তা বক্তব্য অনুযায়ী আমল করেনি। কোরআন সুন্নাহর কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, কিন্তু ও দ্বীন অনুযায়ী চলেনি, এজন্য বক্তা জাহান্নামে। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগ্নীগণ, ওই বক্তা, কিছু বক্তা জর্দা খায়, গোল করে, নেশা সেবন করে, এজন্য ভাববেন না যে এগুলো বৈধ, এজন্যই তো বক্তা জাহান্নামে। শ্রোতা, এ শ্রোতা কেন জাহান্নামে? সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, ওই যে ওই শ্রোতাগুলো যারা আছে, ওই শ্রোতাগুলো কারা? যারা বলছে আপনি কি উমুক নন, আপনি কি সৎ কাজের আদেশ করতেন না, আপনি কি অসৎ কাজে বাধা দিতেন না। আসলে ওরা ছিল ওই বক্তারই শ্রোতা, ওরা ছিল ওই বক্তারই শ্রোতা। তো বক্তা তো বক্তব্য অনুযায়ী আমল না করার কারণে জাহান্নামে। ওই লোকগুলো, শ্রোতাগুলো কেন জাহান্নামে? ওই শ্রোতারা ওই বক্তার বক্তব্য শুনেছে, ওই বক্তা যেমন আমল করেনি, এ শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনেনি, শুনে মূল্যায়ন করেনি, বাস্তবায়ন করেনি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেনি। জালসা তো শুনেছে, জালসা শুনেছে, বক্তব্য শুনেছে, বক্তব্য অনুযায়ী জীবন যাপন না করার জন্য তারাও জাহান্নামে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলেছেন, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ ওয়া নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলবে, যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম, বুঝতাম, তাহলে আগুনের অধিবাসী হতাম না। সূরা মুলক 67 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আসুন আল্লাহ তাআলার কাছে প্রথমেই আশ্রয় প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের সেই সব শ্রোতা এবং বক্তা হওয়া থেকে বিরত থাকো যারা বক্তব্য রাখবে এবং বক্তব্য শুনবে তারপরে ও জাহান্নামে যাবে। আল্লাহ তোমার কাছে একমাত্র আশ্রয়, কোনো বক্তব্য রাখার সুযোগ দিও না যে বক্তব্য রাখবো বাস্তবায়ন করব না, বক্তব্য শুনবো তার জীবনে বাস্তবায়ন করব না। হে আল্লাহ, এমনটি তুমি আমাদের করিও না, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে এমন তৌফিক দান করো, ক্ষমতা দান করো যে আমরা বক্তব্য রাখবো এবং বক্তব্য শুনবো এবং কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করে তোমার সন্তুষ্টি অর্জনে ধন্য হব, পার্থিব জগতে সুখ শান্তি লভিব, কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো এবং আখিরাতে মহা বিপদ আপদ থেকে মুক্তি পাবো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, জান্নাত জান্নাতুল ফেরদাউস যাব। হে আল্লাহ, সেই সুযোগ এবং তৌফিক আমাদেরকে দাও, আমিন। যারা জালসাকে কেন্দ্র করে মেলা বসিয়েছেন, কথা তারাও একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, মক্কার মুশরিকদের নীতি ছিল, মক্কার মুশরিকদের নীতি ছিল, যখন কোরআন তেলাওয়াত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তোমরা হইচই করবে, হট্টগোল করবে। আল্লাহ তাআলা তাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো তোমরা হইচই করো, হট্টগোল করো, তাহলে তোমরাই বিজয়ী হবে। জালসা দিয়েছেন বোতল বাড়ির জনগণ, কমিটি বৃন্দ। আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল করুন, তাদের নিয়াতকে কবুল করুন। আল্লাহ তাআলা তাদের বিনিময়ে তাদের জান্নাত দান করুন। তারা প্রচেষ্টা করেছেন যে মানুষ, আমরা নিজেরা কোরআন সুন্নাহর বাণী শুনবো, কোরআন সুন্নাহর বাণী শুনবো এবং কোরআন এবং সুন্নাহর বাণী শুনে আমরা আমল করব, লোকদেরকে শোনাবো যাতে আমরা পাথেয় সংগ্রহ করতে পারি। কিন্তু কোথা থেকে যে পাখি থাকে তারা সংবাদ পায়, মেলায় এসে বসে যায়। যে গতকালকে এক জায়গায় ছিলাম, প্রচন্ড তারা প্রচেষ্টা করেছিল, যুবকের একটা টিম দীর্ঘ তাদের সাথে প্রতিবাদ করেছিল, কিন্তু তারা পেরে উঠেনি, অনেকটাই দমন করেছিল, অনেকটাই দমন করতে সক্ষম হয়েছিল, পুরোপুরি তারা বন্ধ করতে সক্ষম হয় নাই। আমাদের দোকান ভাইরা, তারা যদি, যারা মেলা বসাচ্ছেন, তারা যদি জালসা কেন্দ্রিক যদি মেলা যদি না বসেন, তারা যদি উদ্যোগী হন, তাহলে ইনশাআল্লাহ বন্ধ। ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিস্তারিত আলোচনা করার আজকে সময় নেই। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলি, কথা একটু বিবেক লাগাবেন, বুদ্ধি লাগাবেন।
মদ বিক্রেতাকে দাঁড়ে দাঁড়ে যেতে হয় না, দরজায় দরজায় মানুষের যেতে হয় না। কি বলছেন? মদ বিক্রেতা কোথায় আছে নেশাখোরেরা তাকে খুঁজে বের করে নেয়, ওই পাগলেরা তাকে খুঁজে বের করে নেয়। নেশাখোরেরা নেশাজাত দ্রব্য দাঁড়ে দাঁড়ে বিক্রি করতে যেতে হয় না, মাদকজাত দ্রব্য দাঁড়ে দাঁড়ে বিক্রি করতে যেতে হয় না, নেশাখোরেরা তাকে খুঁজে বের করে নেয়। কিন্তু দুধওয়ালাকে বাড়ির দরজায় দরজায় যেতে হয়। সবার নিকটে এই দুধ হলো উপকারী, স্বাস্থ্যসম্মত একটা খাবার, পুষ্টিজাত খাবার। তারপরেও এই দুধ বিক্রেতাকে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়, মানুষের দ্বারে দ্বারে যেতে হয়। আর মদ বিক্রেতাকে দ্বারে দ্বারে যেতে হয় না, আত্মগোপন করে থাকে। তারপরেও নেশাখোরেরা তাকে খুঁজে পেয়ে নেয়। জালসা কমিটির কাছে আমার বিনীত অনুরোধ, মানে এই জালসা বলে নয়, মানে সার্বিক ভাবে যত জালসা কমিটি আছেন, যারা জালসা দিবেন ভবিষ্যতে, যারা জালসা দেবেন, জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, যারা জালসা দেবেন, যারা সম্মেলন করবেন, যারা ইসলামিক প্রোগ্রাম করবেন, তারা কমিটি তৈরি করবেন, যুব কমিটি তৈরি করবেন, হ্যান্ডবিলে কঠোর ভাবে লিখে দিবেন জালসা কেন্দ্রিক কোন প্রকারের 2-4-5 কিলোমিটারের মধ্যে কোন দোকানপাট বসতে দেওয়া হবে না। শুধু ওই জালসার আশেপাশেই না, 2-4-5 কিলোমিটারের মধ্যে কোন প্রকারের দোকানপাট বসতে দেওয়া হবে না। এবং এ বিষয়ে আমাদের সার্বিকভাবে সমস্ত মুসলিমদের, সমস্ত মানবতাবাদী শান্তিকামী ব্যক্তিদের এ বিষয়ে সক্রিয় এবং সাহায্য সহযোগিতা একান্তভাবে কাম্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি বিজনেসের বিরোধিতা করছি না, বৈধ বিজনেসের আমি বিরোধিতা করছি না। তবে যেখানে ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে অবশ্যই আমি প্রতিবাদ করি। যে আমি বললাম মদ বিক্রেতাকে যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে প্রত্যেক বাড়িতে যেতে হয় দুধ দেওয়ার জন্য। আপনারা জানেন ফল বিক্রেতাকে বাড়ি বাড়ি যেতে হয়, ফল বিক্রেতাকে বাড়ি বাড়ি যেতে হয়। কোরআন এবং সুন্নাহর আলোচনা করার জন্য হ্যান্ডবিল করা হয়েছে, মসজিদে ঘোষণা হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো আলোচক নিয়ে আসা হয়েছে। তারপরেও সাপুড়ের কাছে যত লোক থাকে, নর্তকী আসলে সেখানে যত লোক জমা হয়, এই জালসাগুলোতে লোক জমা হয় না কেন জানেন? আপনার ওই নর্তকী যেখানে থাকে, সাপুড়ে যেখানে সাপ খেলায়, যেখানে বাঁদর নাচ হয়, যেখানে আপনার মেলা হয়, শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, শয়তানের সেখানে অবস্থান ঘটে। আর শয়তান নারীদেরকে সুশোভিত করে পেশ করে, আর সেখানে যুবক এবং যুবতীরা ধাক্কা ধাক্কি করে, পুরুষ এবং মহিলারা সেখানে ধাক্কা ধাক্কি করে, পাপাচার হয়। দেখেন সেই জায়গাতে আপনার যুবক এবং যুবতীদের ভিড়। আমার বন্ধুদেরকে বলবো, আপনার অন্তর যদি পাপী যদি না হয়, আপনার অন্তরে যদি ঈমান থেকে থাকে, যুবক ভাই আপনাদের অন্তরে যদি ঈমান থেকে থাকে, ও পুরুষ তুমি যদি প্রকৃত পুরুষ হও, স্বামী তুমি যদি তোমার আত্মমর্যাদা থাকে, তাহলে তোমার স্ত্রী ওই মেলাতে থাকবে মানে, পরপুরুষের গায়ে ধাক্কা মারবে মানে, তুমি যদি বাবা হও মেয়ের, তোমার আত্মমর্যাদা নেই। একজন সাহাবী, খন্দকের যুদ্ধ চলছে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আর তার বাড়ি যাচ্ছে, বাড়ির দিকে তার মন টানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে এ একটু বাড়ির দিকে মনে হচ্ছে যেন বাড়ি যাবে। কি ব্যাপার, বাড়ি যাবে নাকি? নতুন বিয়ে করেছে তো বাড়ি যাবে নাকি? বলছে আল্লাহ রাসূল নতুন বিয়ে করেছি। তো যাও বাড়ি থেকে একটু ঘুরে এসো। বাড়িতে যাচ্ছেন আর দেখছেন যে তার স্ত্রী দরজায়, তার মিটার একেবারে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তার রক্ত মিটার হাই পাওয়ার হয়ে গেছে। তার স্ত্রীকে দেখে হাতে বর্ষ রয়েছে, আত্মমর্যাদা দেখুন, তার গায়রাত দেখুন, যে স্ত্রী দরজায় দাঁড় হয়ে কেন থাকবে, দরজায় কেন দাঁড় হয়ে থাকবে? তিনি সঙ্গে সঙ্গে একদম রেগে লাল। কি ব্যাপার? বলছে রাখবেন না আপনি। তার স্ত্রী বলছে আপনি রাখবেন না, আগে ঘরে প্রবেশ করে দেখুন যে ঘরে কি আছে। ঘরের বিছানায় গিয়ে দেখছেন তো একবারে লম্বা হয়ে শুয়ে আছে এক বিশাল, সহিহ মুসলিমের হাদিস, এক লম্বা হয়ে শুয়ে আছে। হাতে যে বর্ষা ছিল অস্ত্র, সেই অস্ত্রের দ্বারা তাকে আঘাত করলো। বর্ণনাকারী বলছেন যে সাপ আগে মারা গেল না এই যুবক আগে মারা গেল, এটা বলতে পারবো না, তাহলে দুজনেই মারা গেল।
সাপ আগে মারা গেল না যুবক আগে মারা গেল বলতে পারবো না, তবে দুজনেই মারা গেল একই সাথে। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, আসলে ওটা সাপ ছিল না, ছিল জিন, সাপের রূপ ধরে। বাড়িতে অনেক সাপ জিন অনেক সময় অনেক রূপ ধারণ করতে পারে, অনেক রূপ ধারণ করতে পারে। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, এজন্য বাড়িতে যদি সাপ যদি থাকে ডাইরেক্ট আপনি মেরে দেবেন না। আপনি বলবেন যদি সাপ যদি হও, জিন যদি হও, চলে যাও। একবার, দুইবার, তিনবার বলার পরেও যদি না যায়, তাহলে তখন আপনি তার ব্যবস্থা নেবেন, তার আগে নয়। আত্মমর্যাদা দেখুন সাহাবীর। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, যে দরজায় দাঁড়িয়ে আছে তাই তার গায়রাত এবং আত্মমর্যাদা। আমি এবং আপনি কেমন বাবা, যে আমার এবং আপনার স্ত্রী এবং মেয়ে ওই যুবকের সাথে ওই মেলায় গিয়ে ধাক্কা ধাক্কি করবে? আপনি মার্কেট করতে জানেন না, জিলাপি কখনো খাইনি, আপনার ফুচকা কখনো খাইনি, মিষ্টি কখনো খাইনি, কিসের প্রয়োজন? কেন সেই জায়গায় যাবে? সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, যারা কথা শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা চলে আসুন। বলবেন ফাইজি সাহেব আপনি রাখছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখলে চোখ লাল হয়ে যেত, যে চোখ লাল হয়ে যেত। আবার না, আমি আপনাদেরকে চরম ভালোবাসি বলে এই কথাগুলো বললাম, আমি আপনাদেরকে চরম ভালোবাসি বলে এই কথাগুলো বললাম। সত্যি আপনাদেরকে আমি ভালোবাসি। আপনাদের সুপ্রিয় ভাই এবং বোন, বোতলবাড়ি মানুষের মানুষ, বোতলবাড়ি গ্রামের এবং আশপাশের যে সমস্ত মানুষ আছেন, আমার জীবনের এখানকার লোকদের মনে আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার একেবারে যৌবন মানে পড়ে আসার পরে পরেই বোতলবাড়ি এই এলাকায় পদার্পণ করেছিলাম, মসজিদে প্রোগ্রাম করেছিলাম, দাওয়াতি প্রোগ্রাম। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমি আপনাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, অত্যন্ত আপনাদের ভালোবাসি, চরম ভালোবাসি। কতটা ভালোবাসি এ কথা আমি বলতে পারবো না, জি আপনাদের ভালোবাসি। তবে এই ভালোবাসা ততক্ষণই থাকবে। আলা আখিল্লাহু ইয়াউমাইদিন বাদহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দক্ষিণ 24 পরগনায় ফুলবাড়ি 28 ফুলবাড়িতে মাযহাবিরা আমাকে একবার ঘেরাও করেছিল, 8 ঘন্টা ঘেরাও ছিলাম। আমাকে ফিতনাবাজ বলে ঘেরাও করেছিল, যে এ হচ্ছে ফিতনাবাজ। 5 গাড়ি পুলিশ এসেছিল। যিনি এই পুলিশ পাঠিয়েছিলেন তিনি আবার একজন হিন্দু। উনি বিভিন্ন জায়গায় আমার বক্তব্য শুনতে যেতেন। উনি বলেছিলেন ফাইজি সাহেবের সাথে আমাকে একবার সাক্ষাৎ করাবেন। দক্ষিণ দিনাজপুরের মাস্টার আলতাফ হোসেনকে বলেছিলেন। পরবর্তীতে আমি যখন সম্মেলনে যাই, মাস্টার আলতাফ হোসেনে উনাকে জানালেন, উনার বাড়িতেই সাক্ষাৎ করলেন। তারপরে উনি বলছেন, আপনাকে আমি চরম ভালোবাসি, আমি হিন্দু, কিন্তু আপনার জন্য আমি পুলিশ পাঠিয়েছিলাম বলে মাযহাবিরা বলে আহলে হাদিস, কিন্তু আমি হিন্দু। তা আপনাকে চরম ভালোবাসি, বিভিন্ন জায়গায় আপনার বক্তব্য শুনতে যাই। উনি বললেন, আমি বললাম আপনি যখন আমাকে ভালোবাসেন, আমি কিন্তু মুখে শুধু ভালোবাসি এ কথা বললে বেয়াদবি হবে। আপনি ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি বলছি না, বিশ্ববিধাতা বলছেন, আল আখিল্লাহু ইয়াউমাইদিন বাদহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন কিয়ামতের দিনে অন্তরঙ্গ বন্ধু একে অপরের চরম শত্রু হয়ে যাবে। পরহেজগার ছাড়া, মুত্তাকি ছাড়া, সংযমশীল ছাড়া, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলা ছাড়া। অতএব আপনি যদি ঈমান আনয়ন না করেন, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার উপর আস্থা নিয়ে না আসেন, আপনি যদি এক অদ্বিতীয় বিশ্ববিধাতাকে এই সত্য উপাস্য হিসেবে গ্রহণ না করেন, পৃথিবীতে যত উপাস্য আছে বা আসমানে আল্লাহ ছাড়া যে কেউ আছে, সমস্ত যাদের উপাসনা করা হয় তাদেরকে যদি বাতিল উপাস্য হিসেবে আপনি খাইতে না করেন, তাহলে নরকে যেতে হবে। এই বন্ধুত্ব আমার এবং আপনার টিকবে না। এই দুনিয়াতে তো টিকতে পারে, কিন্তু মৃত্যু যখনই হয়ে যাবে একে অপরের চরম শত্রু হয়ে যাব। এজন্য আমি আপনাকে বলি, তবে আপনার স্বাধীনতা আছে। অন্যান্য অমুসলিম যারা আছেন তাদের আমি এ কথা বলি, মুসলিম যারা আছেন তাদের আমি এ কথা বলি, স্বাধীনতা আছে। অমুসলিম ভাই আপনাদের স্বাধীনতা আছে। লা ইয়াকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ধর্মে বাধ্যবাধকতা নেই। সত্য মিথ্যা থেকে, হিদায়াত গুমরাহি থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। অতএব যে চাই দিনে ইসলামে দীক্ষিত হোক, দিনে ইসলাম সার্বজনীন দিন। যারা পরিত্রাণ চাই, যারা মুক্তি চাই, আলহামদুলিল্লাহ
সেই ভাই তিনি বলেছিলেন যে আপনি দোয়া করুন। আর যে মাযহাবীরা আমাকে ঘেরাও করেছিল ফিতনাবাজ বলে, থানাতে কমপ্লেন পর্যন্ত করেছিলেন, আপনারা খবর নেবেন 28 বুড়ি দিঘিতে গোটা গ্রাম কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2 মাস পরে যারা ফিতনাবাজ বলে থানাতে কমপ্লেন করেছিলেন তারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেলেন। আমার হাত ধরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বলেছিলেন আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করবেন, চিনতে পারিনি, ক্ষমা করবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমি বলেছিলাম আমি রাগই করিনি, আমি রাগই করিনি, আমি আপনার জপে কোনো প্রকারের রাগ করিনি, কোনো প্রকারের দুঃখ করিনি, বরং আপনার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আপনাদের জন্য আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, যাতে আমরা জান্নাতে যেতে পারি। আরে এই দুনিয়াটা কি? আমরা তো আসলে জান্নাত চোখে দেখিনি, জাহান্নামও চোখে দেখিনি। আমরা শুনেছি, শোনা কথা তো আর দেখার মতো নয়, শোনা কথা তো আর দেখার মতো নয়। যে কারণে এই পৃথিবীর আগুন যদি কারো বাড়িতে লেগে যায়, মনে করুন আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে, আমার সন্তান সন্ততি স্ত্রী বিভোর ঘুমে ঘুমাচ্ছে, তো তাদেরকে ছেড়ে দিয়ে নিজের জীবন নিয়ে আমি বের হয়ে যাব? না তাদেরকে বাঁচানোর জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব? কি বলছেন? তাদেরকে বাঁচানোর জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব, তাদেরকে বাঁচানোর জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, শুধু আমি বাঁচবো তাই নয়, জাহান্নামের আগুন থেকে এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কি বললাম? জাহান্নামের আগুনের যে তীক্ষ্ণতা, জাহান্নামের আগুনের যে প্রখরতা, জাহান্নামের আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা প্রখরতা থেকে পৃথিবীর আগুন 70 ভাগের 1 ভাগ। পৃথিবীর আগুনে কেউ পুড়লে শেষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু জাহান্নামের আগুনে কেউ পুড়লে মারা যাবে না। বলবেন এত প্রখর, এত তীক্ষ্ণ, তারপরে ও মারা যাবে না কেন? মারা যাবে না কেন জানেন? আপনার পরকালের জীবনটা হচ্ছে স্থায়ী জীবন, আর দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের মৃত্যু আছে, কিন্তু ওই জাহান্নামে যাওয়ার পরে আর মৃত্যু হবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, সুতরাং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাবে, যারা ঈমানদার, যারা সৎ কর্মশীল তারা জান্নাতে যাবে, যারা ঈমানদার, যারা সৎ কর্মশীল তারা জান্নাতে যাবে। আর যারা কাফের, যারা মুশরিক, যারা পাপাচারী, যারা নাস্তিক, যারা এক কথায় অমুসলমান, নামটা মুসলমান কিন্তু ইসলাম অনুযায়ী জীবন যাপন করে না, এরা জাহান্নামে যাবে, এরা নরকে যাবে। তারপরে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ও জান্নাতীরা। তখন জান্নাতীরা ঘাড় আর মাথা উঁচু করে তাকাবে, ঘাড় মাথা উঁচু করে তাকাবে, বলবে দেখো একে চিনতে পারছো? ধূসর রঙের দুম্বা, একটা দুম্বাকে ধূসর রঙের আকৃতিতে নিয়ে আসা হবে জান্নাত আর জাহান্নামের মাঝে। তারপরে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে জান্নাতীদেরকে ডাক দেবেন, হে জান্নাতীরা এই দিকে তাকাও। তখন তারা ঘাড় মাথা উঁচু করে ওই ধূসর রঙের দুম্বার দিকে তাকাবে এবং তারা বলবে, হ্যাঁ একে চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু, এ হচ্ছে মরণ। তার কারণ পৃথিবীতে সবাই মরণের স্বাদ পেয়েছে, একবার মারা গেছে, ইন্তেকাল করেছে, তো জান্নাতীরা বলবে হ্যাঁ একে চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু। এবার জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, হে জাহান্নামীরা এই দিকে তাকাও। তখন জাহান্নামীরা ঘাড় মাথা উঁচু করে তাকাবে, বলবে দেখো একে চিনতে পারছো? বলবে হ্যাঁ চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু। সুম্মা ইউদবাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপর এই মৃত্যুটাকে, ওই দুম্বাটাকে জবাই করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। তারপর জান্নাতীদের বলা হবে, তোমরা জান্নাতে আনন্দ উপভোগ করতে থাকো, এর ফলে জান্নাতীদের আনন্দ বেড়ে যাবে। আর জাহান্নামীদের বলা হবে, তোমরা ব্যথা বেদনা দুঃখ ভোগ করতে থাকো, এর ফলে তাদের ব্যথা বেদনা বেড়ে যাবে। জান্নাতীদের বলা হবে, তোমরা স্থায়ী, তোমাদের আর মৃত্যু হবে না, এর ফলে জান্নাতীদের আনন্দ বেড়ে যাবে। আর জাহান্নামীদের বলা হবে, তোমরা স্থায়ী, তোমাদের মৃত্যু হবে না, এর ফলে তাদের ব্যথা দুঃখ বেদনা তাদের বেড়ে যাবে, তাদের কষ্ট বেড়ে যাবে। সুপ্রিয় সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 4730 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ও বুখারী মুসলিমে হাদিস আছে এই মর্মেই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, এজন্য জাহান্নামে যাওয়ার পরে আর মানুষের মৃত্যু হবে না, জান্নাতে যাওয়ার পরে মানুষের আর মৃত্যু হবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমরা আসলে জান্নাত এবং জাহান্নাম দেখিনি, এজন্য ইবাদত করতে আমাদের
কষ্ট হয়, জান্নাত জাহান্নাম দেখিনি, এজন্য ইবাদত করতে কষ্ট হয়, ইবাদত করতে মন বসে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমরা পাপাচার থেকে বিরত হতে পারি না, পাপাচারে লিপ্ত হয়ে যাই। সাময়িক মজা, জৈবিক চাহিদার প্রলোভনে পড়ে গিয়ে আমরা পাপাচার অহরহ করে চলেছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইবাদত করতেন জানেন? তার আগের এবং পরের সব গুনাহ মাফ, আগের পরের সব গুনাহ মাফ। সূরা ফাতিহা আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে মুহাম্মদ তোমার আগের পরের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরে কত ইবাদত করেন জানেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একটা প্রেক্ষাপটে, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, জেনে রাখো আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি আল্লাহর ইবাদত করি, সব থেকে বেশি আল্লাহর অনুগত। সহিহ বুখারী হাদিস নম্বর 5063 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সব থেকে বেশি ভয় করতেন, সব থেকে বেশি ইবাদত করতেন। কত ইবাদত করতেন জানেন? 5 ওয়াক্তের নামাজ তো 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বলবেন তাহাজ্জুদের নামাজ যত অনেক পড়ি, জি অনেকেই পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ ধরে পড়তেন জানেন? মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, হাত্তা তারিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফুলে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি এত কষ্ট করেন কেন? আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? সহিহ বুখারী হাদিস নম্বর 4836, সহিহ মুসলিমে হাদিস আছে, সহিহ বুখারীর পরের হাদিস 4837 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আয়েশার বর্ণনায় রয়েছে, হাত্তা তাতাফাত্তারা কাদামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগল ফেটে যেত, পা দুখানা ফেটে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আপনি এমনটি করেন কেন? অর্থাৎ এত কষ্ট করেন কেন? আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হওয়া পছন্দ করব না? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্র পশ্চাতের গুনাহ মাফ, তারপরে ওই এত ইবাদত করেন কেন? তিনি যে দেখেছেন জান্নাত, তিনি যে দেখেছেন জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ পরিণতি দেখেছেন, জান্নাতের নিয়ামত রাজি দেখেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এর পরেই তো আপনার স্থায়ী জীবন আছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠোর পরিশ্রম করে চলেছেন। দেখুন, এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় শুয়ে আছেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্ত্রী ছিলেন আর বাড়ি বাড়ি তাদের কাছে থাকতেন। আয়েশার বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তার বিছানায় শুয়ে আছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হঠাৎ রাতে বলছেন, রাতের এক গভীর অংশে বলছেন, জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, রাতের এই মুহূর্তে আমি আমার প্রতিপালকের ইবাদতের জন্য আমি দাঁড়াবো, আমাকে আমার প্রতিপালকের ইবাদতের জন্য তুমি আমাকে ছেড়ে দাও। এক বিছানায় শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, একটা পরিবারে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে, স্বামী এবং স্ত্রী উভয়ে যদি উভয়কে প্রাধান্য দেয় এবং উভয়ে যদি উভয়ের সন্তুষ্টি কামনা করে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা দাঁড়িয়ে যেতে পারেন, কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন না। মা আয়েশার কাছ থেকে অনুমতি চাচ্ছেন। মা আয়েশাকে বলছেন, জারিনি আতাআব্বাদুল লাইলাতি রাব্বি, আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার প্রতিপালকের জন্য দাঁড়িয়ে যেতে পারেন, কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন না। আয়েশার কাছে অনুমতি চাইছেন, আয়েশার কাছে অনুমতি চাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, আল্লাহর কসম করে বলছি, হে আল্লাহর রাসূল আমি আপনার নৈকট্য চাই, আমি আপনার সাহচর্য চাই, আমি আপনার সাথে এক বিছানায় শুয়ে থাকতে চাই। আমার ইচ্ছা, আমার বাসনা, আমার কামনা, আল্লাহর কসম করে বলছি আমি এটা পছন্দ করি যে আপনি আমার সাথে আমার বিছানায় থাকুন। ওয়া উহিব্বু ওয়া ইন্নী উহিব্বু মা সাররাক,
কিন্তু আমি এটাও পছন্দ করি যা আপনাকে আনন্দ দেয় তা আমি পছন্দ করি, যা যাতে আপনি খুশি হবেন সেই জিনিসটাও আমি পছন্দ করি, আপনার জন্য যা আনন্দদায়ক সেই জিনিসটাও আমার পছন্দনীয়। অতএব আপনার জন্য যদি এটা আনন্দদায়ক হয়, আপনার জন্য যদি এটা খুশির বিষয় হয়, রাত্রের এই গভীর অংশে আপনি আপনার প্রতিপালকের জন্য ইবাদতে মগ্ন হয়ে যাবেন। লোকজন ঘুমাচ্ছে, নির্জন রাতে মহান আল্লাহর ইবাদতে মশগুল হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছেন, আল্লাহর রাসূল এই মুহূর্তে আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এই মুহূর্তে আপনি দাঁড়াবেন আর আল্লাহর ইবাদতে আপনি রত হয়ে যাবেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবেন, এটাই যদি আপনার জন্য আনন্দদায়ক হয়, এটা যদি আপনার জন্য খুশির বিষয় হয়, তাহলে আমার ব্যক্তিগত খুশিকে বিসর্জন দিয়ে যা আপনার জন্য আনন্দদায়ক সেই জিনিসটাকে আমি পছন্দ করি। অতএব আপনি দাঁড়িয়ে যান। দেখুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, তার জন্য দুটোই আপনার পছন্দনীয় জিনিস। তার ব্যক্তিগত পছন্দ যে তার বিছানায় আল্লাহ রাসূল শুয়ে থাকুন, তার পার্শ্বে থাকুন, তার সাহচর্য চান, তার নৈকট্য চান, কিন্তু সাথে সাথে এটাও চান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা পছন্দনীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আনন্দ দিবে সেই জিনিসটাও আমি পছন্দ করি। এজন্য বলছেন আল্লাহ রাসূল আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। কে আল্লাহর রাসূল? যার অগ্র পশ্চাতের গুনাহ মাপ, অগ্র পশ্চাতের গুনাহ মাপ। সুপ্রিয় ভক্তবৃন্দ এবং ভগিনীগণ, অগ্র পশ্চাতের গুনাহ মাপ, যার জন্য জান্নাত অবধারিত। তিনি এত ক্লান্ত, তিনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? সুপ্রিয় ভাই এবং বোন, তিনি জান্নাত দেখেছেন, তিনি জাহান্নাম দেখেছেন, তিনি আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত আছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় ক্রন্দন করে চলেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। ফালাম ইয়াসাল ইয়াবকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত ধারায় ক্রন্দন করতে আছেন। হাত্তা বাল্লালাত, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বেলাল বলছেন, আল্লাহ রাসূল লিমা তাবকি, আপনি ক্রন্দন করেন কেন? আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাত্রে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে এই আয়াত পড়বে অথচ চিন্তা ভাবনা করবে না, যে কোরআনের আয়াত পড়বে অথচ চিন্তিত হোক, তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, হাদিস সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 620। এই প্রেক্ষাপটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। কোন বর্ণনায় আছে সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্র পশ্চাতের গুনাহ মাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্র পশ্চাতের গুনার মাপ। আমার আপনার তো অগ্র পশ্চাতের গুনাহ মাপ নয়। আমরা তো সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে পাপ হয়ে যায়। তারপরেও আমরা এত ভয় ডরহীন কেন? মরলে আমাদের পরিণতি কি হবে? সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আপনি কি ভেবেছেন? আমি কি ভেবেছি? আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী পর্দা করেন না। নামাজ পড়েন, নেশাজাত দ্রব্য সেবন করেন, একদিকে নেকি করছেন, একদিকে পাপাচার করেই চলেছেন অব্যাহত ধারায়। সন্তান সন্ততি নামাজ পড়ে না, শরীয়ত বিরোধী কার্যকলাপে তারা জড়িত, অথচ আমরা একেবারে ভয় ডরহীন ভাবে জীবনযাপন করি কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, তুমি তোমার নিকট আত্মীয়কে ভীতি প্রদর্শন করো, সতর্ক করে দাও। সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত অবতীর্ণ হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত সহিহ মুসলিম হাদিস নম্বর 205, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে যাচ্ছেন, ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, বংশাবলীকে ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। সালুনি মিন মালি মা শিতুম, আমার ধন সম্পদ থেকে তোমাদের যা ইচ্ছা চেয়ে নাও।
সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিস আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4771, সহিহ মুসলিম হাদিস নম্বর 2204 এবং 206। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের নাম ধরে ধরে ডাক দিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা যান নিজেকে বাঁচান, আমি আপনার জন্য কিছু করতে পারবো না। ফুফি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফুফি যান নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমি আপনার জন্য আল্লাহর দরবারে কিছু করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া ফাতেমা তো বিনত মুহাম্মদ সালিনি মা শিতি মিন মালি লা বুগদি আনকি মিনাল্লাহি শাইয়া। পার্থিব ধন সম্পদ যা চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও, আল্লাহর দরবারে আখিরাতে কাল কিয়ামতের দিবসে আমি তোমার জন্য কিছু করতে পারবো না যদি তুমি কিছু না করে যাও। যদি তুমি তোমার ঈমান সঠিক না করে যাও, তোমার আকীদা সঠিক না করে যাও, তুমি যদি সৎ কর্ম করে না যাও, নবী রাসূলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বুগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। আর আপনারা ভেবেছেন মুলবি সাহেব রেখেছি, তিনি একটু নামাজ পড়িয়ে দিবেন, দোয়া করে দিবেন, মুক্তি পেয়ে যাব। এমন যদি হয় তাহলে মূর্খের জগতে বাস করছেন সুপ্রিয় ভাই এবং বোন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো ব্যক্তিরা শুধু জুমার নামাজি ছিলেন না, আপনার জোহর আসরের তারা নামাজ পড়তো, সিংহভাগ নামাজ পড়তো, ফাঁকি দিত তো রাত্রে গভীর অন্ধকারে ফাঁকি দিত ইশার এবং ফজরের নামাজে। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। সূরা তওবা 9 নম্বর সূরার 84 নম্বর আয়াত অবতীর্ণের আগে এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো ব্যক্তিদের উপরে জানাজার নামাজ পড়া নিষেধ হয়ে গেল, আর তাদের মতো ব্যক্তিদের জানাজার নামাজ পড়া যাবে না। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নকল মুসলমানের মুনাফিকের জানাজার নামাজ পড়লেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এ জানাজার নামাজের মাধ্যমে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিন্দু মাত্র উপকৃত হবে না, বিন্দু মাত্র লাভবান হবে না। তো আপনি যদি কাফের হয়ে মারা যান, আপনি যদি মুশরিক হয়ে মারা যান, আপনার ছেলে মেয়ে যদি কাফের আর মুশরিক হয়ে মারা যান, আর দেশের সব থেকে ভালো ভালো আলেম গালা এসেও যদি তার জানাজার নামাজ পড়ে, লাভটা কি হবে? ওই বেঞ্জাতের লাভ কি হবে? আর ওই বেনামাজি যদি জানাজার নামাজি পড়ে, তাহলে ওই বেনামাজির জানাজাতে ওই মাইয়াতেরই বা লাভ কি হবে? এজন্য আমার ঈদগাহে, আমার জুমার খুতবায়, আমার ঈদগাহের খুতবায় আমি ঘোষণা দিয়েই রেখেছি, আমি যদি মারা যাই, কোন বেনামাজি যাতে আমার জানাজার নামাজে অংশগ্রহণ না করে, সে যে কেউ হোক না কেন। আর কোন বেনামাজি যদি মারা যায়, তাহলে তার জানাজার নামাজে আমি অংশগ্রহণ করব না, ইনশাআল্লাহ করি না। যখন থেকে আমি বিষয়টা বুঝেছি, জেনেছি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের ভালোবাসি বলেই এ কথা বলছি। জন্মের ভিত্তিতে আমরা সবাই সমান। টাইম যেহেতু নেই, টাইম প্রায় আর মাত্র 11 মিনিট আছে, আমি নির্যাস আপনাদের সামনে পেশ করে দিই। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা জন্মসূত্রে, আজকে আমরা নিজেদের পরিচয় দিই জন্মসূত্রে যে আমরা মুসলমান, কিন্তু জেনে রাখবেন জন্মসূত্রে আমরা সবাই সমান। জন্মসূত্রে আমরা কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। আর এজন্যই শিশু অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। শিশু অবস্থায় কেউ যদি মারা যায়, জান্নাতে যাবে। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বিখ্যাত হাদিস, বিখ্যাত হাদিস। জিবরিল এবং মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বাগিচায় যে বসে আছে, ওরা কারা? ওরা কারা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এবং মিকাইল এই দুইজন ফেরেশতা জবাব দিয়েছিলেন, ফাকুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরা, এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বলছেন সাহাবাদের সামনে, তখন প্রশ্ন করে বসলেন কেউ, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, একই হাদিস সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, ওই হাদিস রয়েছে। আর 1386 নম্বর হাদিসে সেই দুইজন ফেরেশতার নাম রয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল কচিকাঁচা অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তারা জান্নাতে যাবে।
তারা স্বর্গে যাবে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, এখন সাবালক সাবালিকা আমরা হয়ে গেছি, বালেক বালেগা আমরা হয়ে গেছি। সাবালক সাবালিকা ও বালেক বালেগা হয়ে যাওয়ার পরে এখন মানুষ, সারা পৃথিবীর মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত। এ কথাটাও ভুল যে সমস্ত সৃষ্টির সেরা, সমস্ত মানুষ সৃষ্টির সেরা। জেনে রাখবেন, এ কথাটাও ভুল। মানব জাতি সর্বোৎকৃষ্ট সৃষ্টি, এ কথাটাও ভুল। আল্লাহ বলছেন, দেখুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ মানুষকে সর্বোত্তম অবয়ব সৃষ্টি করেছেন, এটা ঠিক, সমস্ত মানুষকে সর্বোত্তম অবয়ব, কিন্তু সমস্ত মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এ কথা ঠিক নয়। আল্লাহ বলছেন, এবার শুনুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় আহলি কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, তারা জাহান্নামের আগুনে থাকবে। আহলি কিতাব, ইহুদি খ্রিস্টান, ঐশী গ্রন্থের যারা অধিকারী, যাদেরকে ঐশী গ্রন্থ দেওয়া হয়েছিল, যেমন তাওরাত, ইনজিল, জাবুর ইত্যাদি, তা আসমানি গ্রন্থের যারা দাবিদার, যাদের কাছে আসমানি গ্রন্থ আছে, তারা, তাদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, আল্লাহর সাথে বংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহ বলছেন তারা জাহান্নামের আগুনে অবস্থান করবে, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ কি বললেন? যারা কাফের, যারা মুশরিক, যারা কাফের, যারা মুশরিক, যারা ইমানদার নয়, যারা মুসলমান নয়, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, আর তারা জাহান্নামে থাকবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। মানুষই সৃষ্টির সর্বোৎকৃষ্ট, আবার মানুষই সব থেকে সৃষ্টির নিকৃষ্ট। মানুষই সৃষ্টির সর্বোৎকৃষ্ট আর মানুষই সব থেকে নিকৃষ্ট সৃষ্টির। সুপ্রিয় ভাতৃবৃন্দ, যারা, যেসব মানুষেরা সৃষ্টির নিকৃষ্ট, তারা জাহান্নামে যাবে, তারা নরকে যাবে। আর যারা সৃষ্টির সর্বোৎকৃষ্ট, তারা জান্নাতে যাবে। আর এই সৃষ্টির সর্বোৎকৃষ্ট যদি হতে হয়, তাহলে দুটা গুণ আপনাদের অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ঈমান, আর নম্বর 2 হচ্ছে সৎকর্ম। আপনাকে সৎকর্ম করতে হবে, ঈমানের সাথে সাথে সৎকর্ম করতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, যদি আমরা প্রকৃত ঈমানদার হতে পারি এবং সৎকর্ম পরায়ণশীল হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সৃষ্টির সর্বোৎকৃষ্ট হব। আর নামাজ ছাড়া সর্বোৎকৃষ্ট হওয়া যায় না। মানে সৎকর্মের মধ্যে শ্রেষ্ঠতম সৎকর্ম হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ আদায় করা। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ আদায় করা। তো যে ব্যক্তি নামাজই আদায় করে না, সে ব্যক্তির অন্যান্য সৎকর্ম গ্রহণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তো বলছেন, কেউ যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে, তার কোনো আমল আর কাজে দিবে না, তার কোনো আমল কাজে আসবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, এই বিষয়ে যদি ওলামায়ে কেরাম মতানক্য করেছে, একটা গুরুত্বপূর্ণ কথার দিকে ইঙ্গিত করছে, তাহলে কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা অনেক সময় যারা নামাজি, এই নামাজিরাও অনেক সময় নামাজ ছেড়ে দিই। কেমন নামাজ ছেড়ে দিই? বিয়ে আছে তো বিয়ে বিদায় করতে গিয়ে জোহর আসরের নামাজ ছেড়ে দিই, জোহরটা পড়লো, আসরের নামাজ বিয়ে বিদায় করতে গিয়ে ব্যস্ততার মাঝে মাগরিবে পড়ি। হয় না? শিলিগুড়ি গেলাম, কলকাতা গেলাম, জোহর আসর মাগরিব এশা সব নিয়ে বাড়িতে চলে এলাম। দিয়ে এসে জিজ্ঞেস করছে, মৌলানা সাহেব, একদিনের নামাজ কাজা আছে, তো জোহরের টাইমে জোহর পড়বো, আসরের টাইমে আসর, না ধারাবাহিক ভাবে পড়বো? এটা হচ্ছে কুফর এবং শিরক। আসরের নামাজ মাগরিবে পড়বেন, এটা কুফর এবং শিরক। এশার নামাজ ফজরে পড়বেন, কুফর এবং শিরক। ইচ্ছাকৃতভাবে আপনার এই কাজের দোহাই দিয়ে জেনে রাখবেন, দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না।
দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। কথা মনোযোগ দিয়ে শুনুন। একটা অবস্থা হচ্ছে ঘুমন্ত অবস্থা, রাত্রে ঘুমিয়েছেন, ঘুম ভাগেনি, সকাল 7টায় ঘুম ভেঙেছে, তার টাইম হলো তখনই। আপনি বলবেন 1 কোটি টাকা জালসাই যদি দিয়ে দিই তাহলে লাভ হবে না, তাহলে ওই নামাজটা আদায় হবে না? হবে না। আপনার 7টায় ঘুম ভেঙেছে, জোহরেও নামাজ পড়া চলবে না, আপনাকে ওই টাইমে নামাজ পড়ে নিতে হবে। ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফালা কাফফারাতা লাহা ইল্লা যালিক, যখন স্মরণে আসবে তখনই আপনাকে নামাজটা আদায় করে নিতে হবে, এত ব্যতীত আর কোনো কাফফারা নাই। দুটো অবস্থায় নামাজ কাজা হতে পারে, একটা ঘুমন্ত অবস্থা আর একটা ভুলে যাওয়া। আর এর কাফফারা হলো যখন স্মরণে আসবে তখনই আপনাকে সেটা আদায় করে নিতে হবে, এত ব্যতীত আর তার কোনো কাফফারা নাই। টাকা পয়সা দিয়েও আপনার মুক্তি পাওয়া যাবে না, আপনাকে যখনই স্মরণে আসবে তখন আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। বলবেন সকাল 10টায় বিমানে চেপেছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় কাপড় অপবিত্রতার দোহাই দিই, জি বিমানে আছে কাপড় অপবিত্র হয়ে গেছে, এখন করণীয় কি? আর এক্সট্রা কোনো কাপড় নেই। 10টায় চেপেছেন, নামবেন যখন সূর্য অস্তমিত হবে, মানে জোহরের টাইম হয়নি, আপনি বিমানে চেপেছেন, আর যখন মাটিতে নামবেন সূর্য অস্তমিত হয়ে যাবে, আপনার ওযু করা যাবে না বিমানে, আপনার কাছে মাটিও নেই, কাপড়ও অপবিত্র হয়ে গেছে। এই কাপড় অপবিত্র হয়ে গেছে এর বাহানা দিয়ে, জি আপনার পানি নেই এর বাহানা দিয়ে, মাটি নেই এর বাহানা দিয়ে আপনি নামাজ মাগরিবের পরে পড়বেন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে, এটাও চলবে না। আপনাকে ওই নির্ধারিত সময়ে নামাজ আদায় করে নিতে হবে। সফরে জোহর এবং আসর জামা বেইনে সালাতাইন করতে পারেন, অর্থাৎ জোহর এবং আসরকে একসাথে পড়তে পারেন, দুই টাইমের মধ্যে যে কোনো টাইমে, জোহরের টাইমে বা আসরের টাইমে, বা জোহরের শেষ টাইম বা আসরের প্রথম টাইমে, অনুরূপ ভাবে মাগরিব এবং ইশাকে যে কোনো টাইমে পড়তে পারেন, কিন্তু নির্ধারিত সময় আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য, অতএব আপনাকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে। বলবেন আমি আমার যে ওযু নেই, ওযু হচ্ছে নামাজের জন্য শর্ত, ওযু নেই, তায়াম্মুম করবেন, মাটি নেই, তাহলে কি করবেন? জি ওযু নেই তাই ওযু করতে হবে না, মাটি নেই তায়াম্মুম করতে হবে না। জি আপনার বিমানের গায়ে আপনাকে হাত বুলাতে হবে না, সিটে আপনাকে হাত বুলাতে হবে না। অন্তরে পবিত্রতার নিয়ত করুন, অন্তরে পবিত্রতার নিয়ত করুন। জি আর ওই অন্তরে পবিত্রতার নিয়ত করে আপনি যেভাবে ইচ্ছা বিমানে বসে বসে ইশারায় আপনি নামাজ পড়ে নেন, ইশারায় নামাজ পড়ে নেন, বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে। সহিহ বুখারী হাদিস নম্বর 336, সহিহ মুসলিম হাদিস নম্বর 367, সুনানে নাসাই হাদিস নম্বর 223। ইমাম বুখারী এবং ইমাম নাসাই একটা অনুচ্ছেদই রচনা করেছেন এই মর্মে, যদি পানিও না পাওয়া যায়, যদি মাটিও না পাওয়া যায়, যদি পানিও না পাওয়া যায়, যদি মাটিও না পাওয়া যায়, এই পানি পাওয়া যায় না, মাটি পাওয়া যায় না, এর দোহাই দিয়ে নামাজ কাজা করা যাবে না। তো তা যদি না যায়, তো বিয়ে বাড়ির দোহাই দিয়ে আর কাজের দোহাই দিয়ে নামাজ কাজা করা যাবে? নামাজ কাজা করা যাবে না। নামাজ যারা ইচ্ছাকৃত ভাবে কাজা করে তারা মহাপাপ করে, এটা হচ্ছে কুফর এবং শিরক। যদি এই কাজা করাটাও না যায়, তাহলে নামাজ ছেড়ে দেওয়া সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে যাবে? কি বলছেন? এখন শীতের সময় না, শীতের সময় নয়, শীতের সময়। সফরে আছি, কালকে মাগরিবের সাথে নামাজ পড়ে নিয়েছি, আজকে ও মাগরিবের সাথে নামাজ পড়ে নিয়েছিলাম, জামা বেইনে সালাতাইন, সফরে আছি। এবার প্রথম আযান হচ্ছে, প্রথম আযানের পরে শীতের সময় মাঝে প্রসাব করেছি, তারপরেও ওই কষ্ট করে আবার ওযু করলাম, নামাজ পড়ে নিয়েছিলাম, তারপরেও আবার ওযু করলাম, দিয়ে নামাজ পড়লাম। কেন জানেন? মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক বৈঠকে বসেছিলাম, আজান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চলে যান, আর নামাজ পড়ে এসে আমাকে দেখেন যেখানে বসেছিলাম সেখানেই আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া আলাস্তা বিরাজুলিন মুসলিম, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি কি মুসলমান পুরুষ নও? ভাষাটা দেখুন, মানে নারীদের উপরে সবসময় নামাজ ফরজ নয়, মহিলাদের উপরে সবসময় নামাজ ফরজ নয়, নেফাসের অবস্থায় থাকতে পারে, পিরিয়ডের অবস্থায় থাকতে পারে, ঋতুর অবস্থায় থাকতে পারে। আর বাচ্চাদের উপরে নামাজ ফরজ নয়, শিশু বাচ্চাদের উপরে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? তুমি নামাজ পড়লে না কেন? তো সে বলছে, আল্লাহ রাসূল, আপনার এখানে যখন আসি তখন আমার পরিবারে আমি নামাজ আদায় করে এসেছি। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নামাজ নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় 15 মিনিট আধা ঘন্টা আগা পিছা নামাজ হয়।
তো ও বলছে আমার পরিবারে নামাজ আদায় করে এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি কোথাও যাবে ইদা জিতা ফাসাল্লি মান নাস, আর লোক কোথাও যখন তুমি যাবে তো লোকেদের সাথে নামাজ পড়ে নেবে। ওয়া ইন কুনতা কাদ সাল্লাইত, যদিও সেই নামাজটা তুমি আগে পড়ে নিয়েছো। শুনে নেন সাই হাদিস নম্বর 857। অর্থাৎ এখান থেকে বোতল বাড়ি যাচ্ছেন, আর আজান দিয়ে যখন প্রথম জামাত হচ্ছে, জি প্রথম জামাত হচ্ছে, আপনি ওখানে আছেন, আপনি জামাতে শরীক হয়ে যান, শামিল হয়ে যান, যাতে ওখানকার মানুষেরা এটা না ভাবে যে ও মুসলমান, এ মুসলমান নয়। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান এবং অমুসলমানের মাঝে নামাজকে বর্ডার নির্ধারণ করেছেন। আল-হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ মুসলমানদের মাঝে এবং অমুসলিমদের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করলো। শুনেন তিরমিজি হাদিস নম্বর 2621। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে সৎ কাজ করুন, অসৎ কাজ থেকে বিরত থাকুন। গুণের ভিত্তিতে আমরা সর্বোৎকৃষ্ট হব, আবার এই গুণের কারণেই আমরা সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যাব। সর্বনিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হয়ে যাব আমরা যদি কুফর এবং শিরক যদি করি। আজকে মুসলমানদের এই দুরবস্থা এর অন্যতম কারণ হলো যে আজকে আমাদের ঘরে ঘরে শিরক, আজকে আমাদের ঘরে ঘরে কুফর, আজকে আমাদের সমাজে বেনামাজি নাই, আমাদের পরিবারে বেনামাজি নাই। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগিনীগণ, নওয়াজ বিন সামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল নেকি কাকে বলে, পাপ কাকে বলে, নেকি কি, পাপ কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুসনুল খুলক, সদাচরণ হচ্ছে নেকি, সদাচরণ হচ্ছে নেকি। আর পাপ ওয়াল ইসমু মাহাকা, ওয়াল ইসমু মাহাকা ফি সাদরিক ওয়া কারিহতা ইয়াতালিয়া আলাইহিন নাস। তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে আর তুমি এটা অপছন্দ করে যে লোকে দেখে নিক। সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার কিছু বোন যখন ফেরিওয়ালা আছে হাতটা বাড়িয়ে দেয় চুড়ি পরার জন্য, বৈধ, পাশ দিয়ে যদি হঠাৎ যদি মৌলবি সাহেব যদি চলে এসেছে বা তালেবে ইলম, তো বলছে জাত চলে গেল, জাত চলে গেল। কেন? ও জানছে যে এটা পাপাচার করছে। ইয়ে বেয়াদব বিড়ি আর সিগারেট খাচ্ছে আর মৌলবি সাহেবকে দেখে পায়ের তলায় চাপা দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা তোমার পাপ হলো এটাই যে তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করো যে লোকে দেখে নিক। লোক দেখে তুমি লজ্জা করছো, অপমানিত হচ্ছ, তুমি পায়ের তলায় চাপা দিচ্ছ, এটা যে পাপ কাজ তুমি বুঝতে পারছো না। আল্লাহ তাআলা আমাদের নেকি অর্জন করার এবং পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগিনীগণ, কিছু প্রশ্ন দিয়েছিলেন কিন্তু সময় শেষ, কি করব? জি, তাহলে সংক্ষিপ্ত ভাবে বলবো। তার আগে এই নামাজ প্রসঙ্গে শুধু একটা হাদিস, একটু অংশ তাহলে আমি আপনাদের বলি কেন নামাজের জন্য আমি এত জোর দিই। সহিহ ইমাম বুখারী হাদিসটাকে তিনটা জায়গাতে নিয়ে এসেছেন। সহিহ বুখারী 1143 নম্বর হাদিস, 1386 নম্বর হাদিস, 7047 নম্বর হাদিস। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি পাথর হাতে করে দাঁড়িয়ে আছে। পাথর হাতে করে দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মাথায় মারছে পাথরটা, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যতক্ষণে পাথরটা কুড়িয়ে নিয়ে আসছেন মাথাটা আবার আগের মতো স্বাভাবিক হচ্ছে, আবার মারছেন, চূর্ণ বিচূর্ণ হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এবং মিকাইল এই বিখ্যাত দুজন ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন যে এই লোকটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে, তো বলছে এই লোকটা কোরআন শিখেছিল, তারপরে কোরআন ছেড়ে দিয়েছিল, নামাজ পড়তো না, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, নামাজ থেকে ঘুমিয়ে থাকতো, নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে বলছেন যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয়, অনুচ্ছেদ রচনার ধারাবাহিকতা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি শুধু এশার নামাজ পড়তো না, মানে এক ওয়াক্তের নামাজ পড়তো না। আর হাদিসেও এক বচন শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, সালাত এক বচন, সালাওয়াত বহু বচন, তো সালাত ব্যবহার করা হয়েছে। তো ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে শুধু এশার নামাজ পড়তো না, মানে বাকি চার ওয়াক্তের নামাজ পড়তো। তো চার ওয়াক্তের নামাজ পড়া সত্ত্বেও এক ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তার পরিণতি কি জানেন? পাথর দিয়ে অব্যাহত ধারায় মারা হচ্ছে। কতদিন মারা হবে জানেন? জিবরিল এবং মিকাইল এই বিখ্যাত দুজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, ইউফালু বি,
ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাকে এইভাবেই প্রহার করা হবে। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমরা মরে যাইনি, আমাদের মৃত্যু হয়ে যায়নি, ইন্তেকাল হয়ে যায়নি। যে কোনো মুহূর্তে ইন্তেকাল হতে পারে, মৃত্যু হতে পারে। জি, আজকেই ফেসবুকে দেখছিলাম এক বক্তা বক্তব্য রাখতে রাখতেই মরে গেল। বক্তব্য রাখতে রাখতেই মরে গেছে, বাংলাদেশের ঘটনা। বক্তব্য রাখতে রাখতেই শেষ। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে নিন। জীবনে যত নামাজ ছুটেছে, আল্লাহ তুমি নিজ রহমতে আমাদের ক্ষমা করে দাও। জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। আমার সন্তান সন্ততি, আমার ফ্যামিলি, আমার পরিবার কেউ যদি বেনামাজি যদি থাকে, ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তারা অঙ্গীকার করবে যে আর জীবনে নামাজ ছাড়বো না। আর এখন এশারের টাইম আছে, এশারের নামাজ পড়ে যাতে তারা ঘুমায়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কি গ্যারান্টি আছে যে আপনি ঘুমাবেন আর সেই অবস্থায় মৃত্যু হয়ে যাবে? ঘুমের আরবি হচ্ছে ঘুমাবো, এর আরবি হচ্ছে আনামো। ঘুমামো এর আরবি হচ্ছে আনামো। কিন্তু ঘুম যাওয়ার দোয়া কি জানেন? বিসমিকা আল্লাহুম্মা। কি? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতো, আনামো না বলে বলছে আমুতো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি জানতেন। বাবা তো সময় আল্লাহ আমুতো, আমি মারা যাচ্ছি। আনামো, আমি ঘুমাচ্ছি। তো ঘুমাচ্ছি না বলে বলছে মারা যাচ্ছি। বুঝতে পারছেন না? ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যেতে পারে, ওই অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আর কোথায় সুযোগ? আপনি তওবা করবেন, ঘুমানোর আগে তওবা করুন, ঘুমানোর আগে তওবা করুন। যদি পরিত্রাণ পেতে চান, মুক্তি যদি পেতে চান। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কিছু প্রশ্ন এসেছে খুব সংক্ষিপ্ত ভাবে। বাচ্চার আকিকা না দিলে বাচ্চার উপর কি বিপদ আসবে? বাচ্চার আকিকা না দিলে বাচ্চার বিপদ আসবে, এ ধরনের কোন কোরআন হাদিসে বর্ণনা নেই। আসলে একটা বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে। এর ব্যাখ্যা এবং বিশ্লেষণে কোরআন এবং সুন্নাহর যারা মহাপণ্ডিত তারা এ কথা বলেছেন যে শিশু অবস্থায় বাচ্চা যদি মারা যায়, তো আর ওই বাচ্চার যদি আকিকা দেওয়া না থাকে, তাহলে ওই পিতামাতার জন্য সুপারিশ করবে না। তার পিতার জন্য, জাতের উপরে দায়িত্ব এবং কর্তব্য, তার জন্য সুপারিশ করবে না। এজন্য আকিকা দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সেটি পারতপক্ষে আমাদের করা একান্ত কর্তব্য। 7 দিনের দিন আকিকা করবেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে কিন্তু সেই মা মারা গেছে, তাহলে বাচ্চাকে কি করা উচিত? যে পেটের কোন মায়ের পেটে বাচ্চা আছে, মায়ের ইন্তেকাল হয়ে গেছে, এটা যদি বুঝতে পারা যায় যে মায়ের ইন্তেকালের পরেও মাতৃ জঠরে বাচ্চা জ্যান্ত রয়েছে, মাতৃ জঠরে বাচ্চা জ্যান্ত রয়েছে, এবং সেটা যদি 4 মাসের পরে হয়, তাহলে ডাক্তারের পরামর্শে, সব ডাক্তারের পরামর্শ অপারেশন করে সেটা বের করা যায়, কোনো সমস্যা নেই। 4 মাসের পরে, মানে 4 মাসের পরেই আটটা ফুকা হয়, 4 মাসের আগে আটটা ফুকা হয় না। সহিহ বুখারী হাদিস নম্বর 3208। তাহলে বলবেন যে 4 মাসের আগে কি হত্যা করা যায়? কেউ কেউ প্রশ্ন করেন যে 4 মাসের আগে যদি বাচ্চাকে মেরে ফেলে দেওয়া হয় তাহলে পাপ হবে। অবশ্যই পাপ হবে, তার কারণ সেটা হচ্ছে জীব, তার জীবন আছে, জীব হত্যার মহাপাপে আপনি পাপী হবেন। এক বছরের বাচ্চা আছে, আবার বাচ্চা পেটে হয়ে গেছে, তাহলে করণীয় কি? আমি এই বাচ্চা নষ্ট করলে পাপ হবে কি? জি, এখনই বললাম 4 মাসের আগে যদি নষ্ট করেন সেটাও মহাপাপ, আর 4 মাসের পরে যদি নষ্ট করেন তাহলে সেটাও মহাপাপ। 1 বছরের বাচ্চা আছে, আবার বাচ্চা চলেছে, এদের সমস্যা কোথায়? রিস্ক আপনি খাওয়াবেন নাকি? ও রিস্ক ও নিয়ে আসবে আল্লাহর কাছে। যে যারা 2টা সদস্য, ওরা রেশন কার্ডের কয়টা কার্ড পাবে? 2টো। যারা 4টা কার্ড পাবে। কেউ যদি এই কারণে বাচ্চা নষ্ট করে যে আমি কি করে খেতে দেবো, কি করে লেখাবো, পড়াবো, তাহলে এটা হচ্ছে এক প্রকারের শিরক, মহাপাপ।
হ্যাঁ, বাচ্চার মায়ের সমস্যা আছে, বাচ্চার মা রোগী অসুস্থ, বাচ্চার মা নিজে রোগী অসুস্থ, তো ওই বাচ্চা চলে এসেছে কি করব, এটাই না করে আপনাকে বলবো বাচ্চা আসার আগেই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। জি, বাচ্চার মায়ের যদি শরীর যদি এই ধরনের হয়, রোগা অসুস্থ, বাচ্চার বয়স বেশি হয়নি আর বাচ্চার মা নিজে অসুস্থ, বাচ্চা যদি আসে তার রোগ আরো বৃদ্ধি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তা আগেই সতর্কতা অবলম্বন করুন। জি, আগেই আপনি সতর্কতা অবলম্বন করুন, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জায়েজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার ছেলে ও মেয়ের ফরজ গোসলের নিয়ম কি? ছেলে মেয়ে উভয় গোসলের সময় ফরজ গোসল আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলবেন, বুঝতে পারছেন? তারপরে পাত্রে পানি আছে, সেই পাত্রে হাত ডুবাবেন। আজকাল আমাদের ট্যাপ থাকে সাধারণত, তো এই জন্য 3 বার ধুয়ে সাধারণ ফেলতে হবে, কোনো জরুরি নয়, বুঝতে পেরেছেন? আপনার হাত ধুয়ে হাত ধন, বাড়া ধন, যেহেতু পাত্রে ডোবাচ্ছেন না, সর্বপ্রথমত লজ্জায় স্থান পরিষ্কার করবেন। সর্বপ্রথম লজ্জায় স্থান পরিষ্কার করে নেবেন। লজ্জায় স্থান পরিষ্কার করার পরে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে ওযুর নেই ওযু করবেন, ওযুর নেই ওযু করবেন। অবশ্যই এক্ষেত্রে আপনার নাকে এবং মুখে কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময় এবং কুলি করার সময় একটু যাতে ভিতরে পানি প্রবেশ হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। তবে রমজানের দিনে কাউকে যদি ফরজ গোসল করতে হয়, কারণ নাইট ফয়েলস হয়ে গেছে, ফরজ গোসল করতে হচ্ছে, সেই ক্ষেত্রে নাকের ভিতরে রোজার অবস্থায় প্রবেশ করাবে না, খুব বেশি না, এমনি সাধারণ নরমাল ভাবে প্রবেশ করাবে না। তারপরে মাথা ধৌত করবেন, 3 বার সমস্ত শরীরে পানি বহিয়ে দেবেন। এটা ফরজ গোসলের পদ্ধতি। আপনার সাধারণত সুন্নতি গোসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আগে ওযু করতেন। নারীরাও আপনার সেইভাবেই গোসল করবে, তবে নারীদের চুলের প্রত্যেকটা গোড়াতে পানি পৌঁছাতে হবে, এটা আবশ্যক না। মাথায় 3 খাবল পানি নিয়ে, 3 অঞ্জলি পানি নিয়ে মেয়েরা মাথায় এরকম বুলিয়ে দেবে। যদি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা যদি থাকে বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, 3 অঞ্জলি মাথায় পানি বহিয়ে দিলেই যথেষ্ট, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আমরা আলোচনা শুনলাম আজকের জালসার প্রধান বক্তা ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেবের কাছ থেকে, যে মানুষ জাহান্নামে কেন যাবে, জাহান্নাম কত ভয়াবহ স্থান জায়গা রয়েছে এবং তার বাঁচার কিছু উপায় পদ্ধতি এবং কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে, এইসব বিষয় নিয়ে আমাদের সামনে হাদিস কোরআনকে সামনে রেখে আলোচনা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে উত্তম বদলা দেন এবং আমাদের সকলকে সেই সমস্ত ইসলামের বার্তাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। ব্রাদারান ইসলাম, মা বোনদের উদ্দেশ্যে একটু বলছি যে আপনারা পিছনে ভিড় জমে রেখেছেন, একটু সামনে এগিয়ে এসে বসুন, যাতে করে পরবর্তী যিনারা আসবেন, যে সমস্ত মা বোন, তাদের স্থান জায়গা হয় বসার। অবশ্যই আপনারা একটু এগিয়ে বসবেন। কিছু মোটরসাইকেলওয়ালা দেখছি যে আপনার পেন্ডালে মোটরসাইকেল নিয়ে চলে আসছে, হয়তো শ্রোতা অসুবিধা হবে বসতে বা জায়গা পেতে, তাই দয়া করে মোটরসাইকেল গুলো আপনারা কর্তৃপক্ষের চেষ্টা করবেন যাতে করে ফিল্ডে না থাকে বা ফিল্ডে না আপনারা রাখেন, যেহেতু যদি শ্রোতা বেশি হয় তাহলে অসুবিধা হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করেন। এবারে আজকের জালসায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জালসার প্রধান অতিথি
মহাশয় বা বিশিষ্ট সমাজসেবী জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব, তিনি আমাদের সামনে আসবেন, এসে অতি অল্প সময় নিজের কিছু মত বিনিময় করবেন। আমরা তিনার কাছ থেকে অতি অল্প সময়ের জন্য কিছু কথা শুনবো। এবারে অনুরোধ জানাবো কিছু কথা বলার জন্য আমাদের জালসার মহামান্য অতিথি জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী। মাননীয় সভাপতি এবং জালসার সভাপতি আবুল কাসেম সালাফি সাহেব, লোকমান হাকিম, আমার হাসিবুর রহমান ভাই সাহেব, আপনারা সামনে সবাই আছেন, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ করে জালসা, স্কুল এবং মাদ্রাসা হলে একটু বেশি যাই, মসজিদ আর অন্যান্য জিনিসে জালসায় আমি কম হাজির হই। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের এখানে এনেছেন। ঈদগাহ কমিটি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। রেজিস্ট্রিটা যেন ঈদগাহ নামেই হয়, জমিটা যেখানেই কিনেন এবং এর একটা কনভার্সন করে নেবেন। সামনে যে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, আমাদের এখনো সম্পূর্ণ বিপদটা এসে পড়েনি। খুব অন্ধকার দিন আমাদের উপরে আসছে। ছোট্টখাটো জিনিসের উপরেই আস্তে আস্তে, যেমন ওয়াকফ বিল দেব না দেব না দেব না করতে করতে আবার হয়েই গেল। আমরাও বিশ্বাস করলাম। যখন উনি বললেন আমি বেঁচে থাকা পর্যন্ত হতে দিব না, তখন একটু বেশি বিশ্বাস করলাম, ঠকে গেলাম। সেই জন্য আমি এক আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম, তো বলছে এটা তো সামান্য, এটা ট্রেলার চলছে, সামনে ভয়াবহ বিপদ আসছে। ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ এর উপরে বড় অত্যাচার একটা আসবে এবং প্রতিটা লোক কিছু না কিছু বিপদের সম্মুখীন হবে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করে, আর রক্ষা আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আমরা আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তার নিজ হাতে হেফাজত করে আমাদের। কিছুদিন আগে, এই যে কথাটা যে বললাম, কিছুদিন আগে রায়গঞ্জ কর্ণজোড়ায় যেটা আমার সাথে ঘটেছে, আমি তারই একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আলোচনা চলছে মসজিদ মাদ্রাসা মুসলমানদের কিভাবে চলে। এদের কাছে অবৈধ কিছু পয়সা, কিছু টাকা এরা ইনকাম করে নিয়ে আসে এবং এই মাদ্রাসাগুলো চালায়। টার্গেট মাদ্রাসা। যিনি বলছেন উনিও শিক্ষিত লোক, আর যাকে বলছেন ওই লোকটা খুব সিধা সাদা সরল, বেচারার সুন্দর দাড়ি আছে, কিন্তু অত তর্ক বিতর্ক বেচারা বুঝে না। তো যে লোকটা যখন জবাব দেয় না, তো ওকে আরো চেপে ধরছে, যেটা নিয়ম পৃথিবীর। তা আমি বললাম, দাদা একটু কথা আমি আপনার সাথে বলবো।
তর্কে নয়, যুক্তিতে। আসেন আমার সঙ্গে আপনি দুটো কথা বলেন। তো যদি জোরে হাল্লা করে কথাটা বলেন তাহলে কিন্তু আমি বলবো না। আর শোনেন, যদি আমি 2 মিনিট সময় নেব আপনার কাছে কথাটা বলার, তাহলে এই 2 মিনিটে আমি আপনার মধ্যে যে একটা খারাপ চিন্তা ভাবনা আছে মুসলমানদের প্রতি, সেটা আমি আপনার দূর করে দিতে পারবো। এই যে সওয়াল এসেছিল, এখান থেকে শুরু করলাম। আমাদের মুসলিম পরিবারে যখন একটা ছেলে জন্মগ্রহণ করে বা মেয়ে জন্মগ্রহণ করে, তার নামে আমরা ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা আকিকা করি। তাহলে একটা খাসি কাটলাম, মাংসটা আমরা খেলাম, চামড়াটা মাদ্রাসার গেল। সেই চামড়াটার দাম 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, সে পয়সাটা মাদ্রাসায় গেল। মায়েরা আমাদের বাড়িতে ভাত রান্না করে, 2টো টাইম তো করে, দুপুরে রাত্রে। তাহলে 2টো টাইমে ও যখন 1 কেজি, হাফ কেজি, 800 গ্রাম, 1200 গ্রাম যাই চাল রান্না করুক, 1 মুঠ চাল আলাদা করে রেখে দেয়। ওটার নাম মুষ্টি বলা হয়। সপ্তাহে 1 দিন আমার গ্রামের জামাতের লোক একটা রাখা আছে, সে বাড়ি বাড়ি গিয়ে 7 দিনে একটা মুঠে 40 থেকে 50 গ্রাম চাল উঠে। তাহলে 7 দিনে 280 গ্রাম চাল, 40 গ্রাম করে যদি ধরি, তাহলে সেই চালটা গেল ওই মাদ্রাসায় বা মসজিদে, মক্তব চলছে। আমার জানেন না আপনি, আমাদের অসুর তোলা হয়। আমি বললাম 100 কেজি ধান যদি আমার হয়, 5 কেজি অসুর তুলতে হয় আমাদের, সেটাও যায় মাদ্রাসায়। বছরে একবার কুরবানি হয়, আমরা কুরবানি দিই, সে যেটাই জানোয়ার হোক, কিন্তু তার চামড়া মাদ্রাসাতে যায়। এইভাবে মাদ্রাসাগুলো চলে। আমি ব্যবসা করি, আমি 1 বছরে আমার 1 লাখ টাকা যদি লাভ হয়, তার 2.5%-এ 2,500 টাকা আমাকে জাকাত তুলতে হবে। যদি আমি জাকাত না তুলি, তাহলে আমার ওই 1 লাখ টাকাও হারাম হয়ে যাবে। ওই ভয়ে, আমার বিধান যে আছে সেই বিধানের ভয়ে আমি টাকাটা তুলে জাকাতটা দিয়ে সেই পয়সাটা গরিব মানুষ আর মাদ্রাসাতে যায়। যখন ও এই জিনিসটা বুঝতে পারলো, তাহলে এইভাবে আমার প্রত্যেকটা গ্রামে, পাড়া, যেখানে আপনি মাদ্রাসা দেখবেন এইভাবে মাদ্রাসাগুলো চলে। তাহলে আপনার ভুল ভ্রান্ত যেটা আমাদের প্রতি আছে সেটা দূর করতে পেরেছি। তো বলছে আমার তো দাদা এতগুলো জানা ছিল না, আপনি যেভাবে বললেন আমাদের কেউ এইভাবে কোনোদিন বলেনিও। তো যাই হোক, আপনি ওরাও জানার ইচ্ছা ছিল না। ওই যে একটা মনের মাথার মধ্যে ঢুকে আছে যে দাড়ি থাকলেই বদমাশ লোক, টুপি থাকলেই বদমাশ লোক। তো এটা অন্তত পক্ষে বুঝাতে পেরেছি। ঘটনা হচ্ছে, না বোঝার কারণ হয় যে মৌলানা সাহেব একটা কথা বলে গেলেন, খুব ভালো বলছিলেন। ইনি জানেন না হয়তো, এ আমাদের হাদিসের হাফেজ আমার জানা মতে, যে মৌলানা বক্তব্য রাখছিলেন, এবং এর বাড়ি ধুলিয়ান থেকে একটু ভিতরে, চাঁদপুর। আমি এই ভদ্রলোকের আরো 2-1 জায়গায় তাকরীর শুনেছি এবং কিছু ফতোয়া ওর কাছ থেকে নিয়ে আমার গ্রামেও একটা মীমাংসা করেছি এরই কাছ থেকে নিয়ে। তাহলে এই ভুলগুলো আমার প্রত্যেকটা ছেলেও পারে। তাহলে শিক্ষায় যেতে হবে সবাইকে। আমি এই যে বললাম মাদ্রাসা আর স্কুলের জালসা আমি বাদ দিই না, এই জন্য যে ওইখানেই আমাদের সমাজের ছেলেদেরকে তৈরি করা হয়। এই জন্য আমি এই যে যতগুলো মাদ্রাসা আছে কোনো জায়গায় যেতে বাদ দিই না, শুধু উৎসাহ দিতে। আরে আমার 2000 টাকাতে কি ওর উপকার হবে, কিন্তু শুধু উৎসাহটা দিই যে এইভাবে চালাও ভাই। পরিস্থিতি আমাদের ভয়াবহ হয়ে আসছে, আর যার দিকেই ভরসা করেন কোনো উপায় নেই। এই জন্য উপায় নেই, আজকে আবার একটা ফেসবুকে দেখলাম, আছে মোবাইলে লোড করা, ওবিসি এ আর বি, বিতে আমাদের নিয়ে যাওয়ার পরে কত ক্ষতি হয়েছে।
কল্পনা করতে পারবেন না। আজকে সরকারিতে যেগুলো গেল ওবিসি এ থেকে একটাও মুসলিম যায়নি বিয়ে নিয়ে যাওয়ার কারণে, আর এ থেকে যতগুলো গেল আমাদের নেই। এই জন্য সজাগ আপনাদের হতে হবে। যে আপনাদের ক্ষতি করলো তাকে আগা থেকে আমাদের সামনে সময় আসছে সেটা ওকে বুঝাতে হবে। আর না হলে যদি ও আমার সাথ চাই তাহলে এই ক্যাটাগরিতে ছিলাম, সেখানে তুমি আমাকে বহাল তবিয়তে নিয়ে চলো। আমি শুধু এই কটা কথা আপনাদের সামনে বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ। সংক্ষিপ্ত আমাদের পরামর্শ ঈদগাহ ব্যাপারে এবং আমাদের জাতির স্বার্থে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে জাযায়ে খায়ের দেন। আর বাকি এবারে আমাদের ইশতেহারী বক্তা যিনি বক্তৃতার জন্য সামনে আসবেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা রেজাউল্লাহ রিয়াজি সাহেব। শেখের কাছে অনুরোধ বক্তৃতা আরম্ভ করবেন এবং ঈদগাহর স্বার্থে জনতাদের সামনে একটু হাত বাড়াবেন। আর আপনারা তিনার হাতে যথেষ্ট ঈদগাহকে সহযোগিতা করবেন যাতে যা সমস্ত কাজ রয়েছে ঈদগাহর সবগুলো সম্পন্ন হতে পারে। এবারে বক্তৃতা আরম্ভ করছেন ফজিলাতুল শেখ রেজাউল্লাহ রিয়াজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মাঝে দেখছি জায়গাগুলো ফাঁকা আর পেছনে বসে আছে, রাস্তা জাম করে বসে আছে, সামনে অনেক জায়গা পড়ে আছে, রাস্তাঘাটে অনেক লোক ঘোরাফেরা করছে। বারবার বলা হচ্ছে মোটর সাইকেল সাইকেল যারা নিয়ে এসছেন ঠিক জায়গায় রাখবেন, রাখার ব্যবস্থা যেহেতু আছে সেই জায়গাতে রাখবেন, সেপে থাকবে। শুনলাম নাকি একটা মোটর সাইকেল হারিয়ে গেল। এলোমেলো ভাবে যেখানে সেখানে ফেলে রাখবেন না, কমিটিরা যেখানে রাখার ব্যবস্থা করেছে সেখানে রাখেন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন চলে আসুন, বিশেষ করে বোতলবাড়ির এই গ্রামের যত যুবক ভাই, বয়স্ক বাপজানেরা, মা ও বোনেরা, সকলের কাছে আমার করজোরে অনুরোধ থাকবে যে আপনারা বিশেষ করে চলে আসুন। মা বোনেরা আপনারা আপনাদের জায়গা নিয়ে সুন্দরভাবে গুছিয়ে বসুন, হইচই করবেন না। বক্তাগণ যা বক্তব্য রাখবেন হাদিস কোরআনে আলোচনা সেগুলো শোনার চেষ্টা করবেন। আমার টাইম থেকে প্রায় আধা ঘন্টা সময় পার হয়ে গেছে, এখন আমার হাতে সময় কম। আজকে আপনাদের অত লম্বা চওড়া আলোচনা শোনাবো না, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দুই একটি কথা বলে যে ঈদগাহের উন্নতি কল্পে জালসা করা হয়েছে সে উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموتى فإنه لم يذكره أحد في ضيق من العيش إلا وسعه عليه আমি মরে গেলে কারি শরণে আমি মরে গেলে কারি শরণে আমি কে আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোভ ও আশাই বেঁধে রাখি সব আজলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে বুঝে নে তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না আর আমাকে ভাবিয়া
অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। দুনিয়ার নীতি আশা আর যাওয়া, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। জাতির লয়ে খেয়া যায় আসে, জাতির লয়ে খেয়া যায় আসে, কভু এ পার কভু ওই পার। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আজকে মহাতি সভার সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন দরদি দিন পিপাসু শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দা নাসিন পর্দাশীলা অবলা সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে, যে আল্লাহর অশেষ করুণায় আজকে আমরা এই মাহফিলে এসে উপস্থিত হতে পেরে কিছু হাদিস ও কোরআনের আলোচনা শোনার এবং শোনাবার সুযোগ পেয়েছি। এর জন্য আল্লাহর একবার আমরা সকলে অন্তরস্থল থেকে উদার চিত্তে ইখলাসের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবী, নবিকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দুরুদ শান্তি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমার পূর্বে আপনারা একটা কথা শুনলেন, সে ভিডিওটা আমিও দেখেছি। আজকে আমার যে বিষয়বস্তু যেটা আমার, সেটা হচ্ছে মাউত, মৃত্যু। খুব সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেটুক আমাকে বলার তৌফিক দেবেন ততটুক আপনাদের সামনে বলার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা হচ্ছে মাউত। আমরা যারা দুনিয়াতে এসেছি, যত মানুষকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তাকে একদিন যেতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে চাখতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ সূরাতুল আম্বিয়া 34 এবং 35 নম্বর আয়াতে খুব স্পষ্ট করে আল্লাহ নিজেই তার বিশিষ্ট নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন। আচ্ছা বলেন, সারা পৃথিবীতে যত মানুষ আর আম্বিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সবচাইতে উৎকৃষ্ট এবং সম্মানিত ব্যক্তি যিনি, তিনি কে বলেন তো? কি নাম তার? হাহালাদ্রি। হায় হায় হায়, মুসলমান কবরে যাওয়ার পরে কি উত্তর দিবে?
মোহাম্মদ, দেখছো একটা মাদ্রাসায় পড়া ওস্তাজি তালিব ইলম, সেই বলতে পারছে শ্রেষ্ঠ মানুষ সারা পৃথিবীতে, নবীদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া খায়রুল বাশার, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষে নবী রাসূল করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। তিনিও কিন্তু মওতের হাত থেকে রেহাই পাননি, বাঁচতে পারেননি, তিনাকেও দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। বেরাদান ইসলাম, আল্লাহ তাআলা সেই নবীকে, শেষ নবীকে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, হে নবী তোমার পূর্বে যত নবী আউলিয়া ওয়ালি মানুষ এসেছিল আমি পাঠিয়েছি, তাদের জন্য এই দুনিয়াটাকে স্থায়ীর জায়গা, জীবন থাকার জন্য কোন মানুষকে পৃথিবীতে আমি পাঠাইনি, বরং যেই দিন আমাদের বয়স হয়েছিল মায়ের পেটে 4 মাস, চোখ ফুটেছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার নকশা মায়ের পেটে হয়ে গেছিল। হাদিসে আছে কয়েকটা জিনিস লিখে দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে মৃত্যু, মওত, মানুষ কতদিন দুনিয়াতে বাঁচবে, তার আয়ু কত, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে থাকা অবস্থাতেই লিখে দেন। তার মধ্যে একটা হচ্ছে মওত। তো আল্লাহ বলছেন তোমার পূর্বে যত মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি, কোন মানুষকে আমি দুনিয়াতে সারা জীবন বাঁচিয়ে রাখিনি, আর দুনিয়াটা স্থায়ীর জায়গা কাউরের জন্য আমি বানাইনি, তোমার পূর্বে যত মানুষ এসেছে। তবে মোহাম্মদ শুনে নাও, আফাইম মিত্তা ফাহুমুল খালেদুন, তোমাকে তো মরতে হবে একদিন, তোমার তো মৃত্যু হবে, তবে এটা জেনে রাখো, তোমার মৃত্যু হয়ে গেলে কি দুনিয়ার লোকেরা সব বেঁচে থাকবে? কখনো না, সবাই একের পর এক তার আয়ু যেদিন শেষ হয়ে যাবে, মরার সময় যেদিন হয়ে যাবে, তাকে মরতেই হবে। আপনারা এখনই শুনলেন শেখ সাহেবের মুখে, তিনি বলছিলেন যে বক্তা ওয়াজ করতে করতে, বক্তব্য রাখতে রাখতে স্টেজেই তার মৃত্যু হয়েছে। কিছু মানুষের ঘটনা এরকম আছে, পায়খানা করতে গিয়ে পায়খানার ঘরের মধ্যেই মারা গিয়েছে। বিছানায় আপনি যে এই দোয়াটা বলে বিছানায় শোয়ার সময় দোয়াটা বলছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তার মানে কি ঘুমন্ত অবস্থায় আপনি তো কিছুই বলতে, আপনি মরেই গেছেন। এবার ওই ঘুম থেকে আল্লাহ আপনাকে উঠাবে কি উঠাবে না আপনি তো জানেনই না, এটাও একটা মত। বেরাদারান ইসলাম, তাই আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলছেন তোমার যদি মৃত্যু হয়ে যায় তো দুনিয়ার লোকেরা কি এরা বেঁচে থাকবে? কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। তাহলে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, যার ভেতরে জীবন আছে, আত্মা আছে, রূহ আছে, তাকে মওতের স্বাদ চাখতেই হবে। আরবি ভাষাতে কবি একজন খুব সুন্দর ভাষায় বলছেন, কি বলছেন? লাউ কানা ফিদ দুনিয়া বাকাউ আমাতা খায়রুল মুরসালিনা